আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি হয়েছি যে একজন প্রধানমন্ত্রী হয়ে যে তিনি বিরোধী দলীয় নেতার বাড়িতে তাকে আমন্ত্রণ জানানো, এটা যেন মন থেকে হয়, এটা যেন ফরমালিটি না হয়, এটার ভিতরে যেন কোনো ষড়যন্ত্র না থাকে, এটা খেয়াল রাখতে হবে। এটার পিছনে যেন কোনো ষড়যন্ত্র না থাকে। যদি ভিতর থেকেই এই আন্তরিকতা হয়, আমরা বড় খুশি, আমরা বড় খুশি। কারণ আমরা এমন দেশ চাই যেই দেশের মধ্যে হানাহানি থাকবে না, একদল আরেক দলের সাথে মারামারি করবে না। যারা ক্ষমতায় আসছেন তারা বিরোধী দলের সাথে, আলেমদের সাথে, জনসাধারণের সাথে একাকার হয়ে কাজ করেন। যারা যেতে পারেন নাই তারা আগামীতে কিভাবে ভালোভাবে উন্নয়ন করা যায় মানুষের মনে ঢুকেন, মানুষ দিল প্রাণ থেকে যেন আপনাদেরকে উজাড় করে আগামীতে সংসদে আপনাদেরকে পাঠায়, এই ব্যবস্থা আমাদের করতে হবে। জনাব তারেক রহমান দেখলাম জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের সাথে দেখা করেছেন এনসিপির নাহিদ ইসলামের সাথে দেখা করেছেন, শেখে চরমনায়ের সাথে। একজন আদর্শ নেতার জন্য এই পরিচয় থাকা দরকার। আল্লাহ বলেছেন ওয়াশাউইরহুম ফিল আমর, ইসলাম ও মুসলমানের কাজগুলো হবে পরামর্শ ভিত্তিক। আমি একজন মুহতামিম সাহেব, আমি একজন প্রধান, আমি নিজের ইচ্ছায় করব না, বরং পরামর্শ নিয়ে চলবে। দেশ চলবে কোরআন ও হাদিস অনুযায়ী, জনগণের মত অনুযায়ী, নিজের ইচ্ছায় দেশ চলবে না। শপথ গ্রহণের জন্য আলহামদুলিল্লাহ শপথ গ্রহণ করবে। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী তিনি দেশটাকে এমন ভাবে চালান যাতে এই দেশের মধ্যে কোনো দুর্নীতি না থাকে। কারণ আমরা দেখেছি তিনি ইশতেহার পাঠ করার পর যখন প্রধানমন্ত্রী হয়ে তিনি বক্তব্য পেশ করলেন যে পুরা দেশের মধ্যে দুর্নীতি মুক্ত এবং চাঁদাবাজ মুক্ত একটা দেশ তিনি বানাবেন। আমরা আশাবাদী তিনি এমন একটা দেশই বানাবে। এবং এই জন্য যদি বিরোধী দলীয় যার সহায়তা নেওয়া দরকার প্রত্যেকের সহায়তা নিতে হবে। জুলাই বিপ্লবের পরে যদি আবার নতুনভাবে কোনো ফ্যাসিস্ট তৈরি হতে চায়, সেই তৈরি হতে দেওয়া যাবে না। এটা সবসময় খেয়াল রাখতে হবে। ইহুদি, মুশরিক, বেঈমান, ইন্ডিয়া বলেন আর আমেরিকা বলেন, কেউ আমাদের বন্ধু না। এরা হয়তো আমাদেরকে ক্ষমতায় বসাবে ঠিক, কিন্তু কান ধরে ক্ষমতায় নামাতে সময় লাগবে না। যদি তাদের অনুসরণ করো তাহলে তুমি নির্ঘাত মারা যাইবে। আর যদি তুমি ইসলাম ও মুসলমানের পক্ষে থাকো তাহলে ইনশাআল্লাহ তোমার বিজয় আজ হয়নি কালকে হবে, ইনশাআল্লাহ বিজয় তোমার হবেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। আল্লাহ বলেন ইহুদি, নাসারা, মুশরিক, বেঈমান, হিন্দু, ভারত, আমেরিকা, চীন এরা প্রকৃত তোমার বন্ধু নয়। এরা হয়তোবা তাদের সাথে তোমাদের সম্পর্ক থাকবে ব্যবসায়িক সম্পর্ক, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, গভীর সম্পর্ক একমাত্র মুসলমানের সাথে মুসলমানের। মুসলমান একে অপরের বন্ধু। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিনের ভাই। আজকে ক্ষমতায় আসার পরে এনসিপির এক মেয়েকে ধর্ষণ করা হয়েছে, 2-3টা বাচ্চার মাকে গণধর্ষণ করা হয়েছে। এই যে একটা অবস্থা তৈরি করা হয়েছে, আপনি চিন্তা করতে পারেন বিষয়টা কেমন। জুলাই আগস্টের পরে যদি নতুনভাবে এই ফ্যাসিস্ট আবার কেউ তৈরি করতে চায় এবং ওই ফ্যাসিস্টকে সাথে নিয়ে কাজ করতে চায়, আমরা দেখেছি অনেক জায়গায় তারা আবার নতুনভাবে অফিস খোলার সিদ্ধান্ত নিয়েছে। যদি এমনটাই হয়, ভালো করে শুনে রাখেন, এদেশের মানুষের কপালে শান্তি কোনোদিন আসবে না। মুসলমান, তোমার কপালে শান্তি সেদিনই আসবে যেদিন তুমি হক্কানি আলেমদের অনুসরণ করতে পারো। এজন্য আমাদের সবাইকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর অনুসরণ, রাসূলের অনুসরণ এবং আমিরের অনুসরণ। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে মানব ততক্ষণ যতক্ষণ তিনি কোরআন হাদিসকে মানবেন।
তিনি কোরআন হাদিসকে মানবেন যতক্ষণ আমরা তাকে মানব ততক্ষণ। কিন্তু তিনি যখন কোরআন হাদিসকে মানবে না, দলীয় প্রধান যখন কোরআন হাদিস মানবে না, যেই ব্যক্তি কোরআন হাদিস না মানবে, সে যেই হোক না কেন, সে আমার বাবা হোক, সে আমার মা হোক, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই ব্যাপারে আমার কোনো ছাড় নাই। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানি হয়ে যায় সেই ক্ষেত্রে, আল্লাহর নাফরমানি হয়ে যায় সেই ক্ষেত্রে মাখলুককে অনুসরণ করা যাবে না। এজন্য আমরা বড় খুশি হয়েছি এবং পিয়ার পদ্ধতিতে যেন হক্কানি আলেমরা উচ্চ ক্ষমতায় যেন যেতে পারে এবং এই দেশ যেন আলেমদের পরামর্শ অনুযায়ী যদি চালান, আপনার ভালো হবে, আপনার মঙ্গল হবে এবং এই দেশের জন্য ভালো হবে, মানুষের জন্য কল্যাণ হবে। আর যদি কোনো বাহিরের কোনো প্রভুদের ইশারায় যদি এই দেশ আবার নতুনভাবে চালানোর সিদ্ধান্ত হয়, তাহলে এই খবর কিন্তু ভালো হবে না। মোদিকে আনতে চেয়েছিল শপথ অনুষ্ঠানে, আমরা ধিক্কার জানাই। এই চিন্তা কি করে মাথায় আসে যেই মোদিকে কেন্দ্র করে আমার বাংলাদেশের, এই মোদিকে কেন্দ্র করেই কিন্তু আমার বাংলাদেশের বহু ওলামায়ে কারাম নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, তাদের দিনের পর দিনগুলো চলে গেছে সেই জেলখানার মধ্যে। এজন্য ভাই আমি অনুরোধ করে বলবো, এই দলাদলি সব বন্ধ করে দেন, আসেন হাতে হাত রাখেন, কোরআনকে সামনে নিয়ে চলেন। আমাদের সামনে কোরআন আছে, আমাদের সামনে হাদিস আছে, আমাদের সামনে হক্কানি আলেম আছে। আমি বুঝি না, আলেমরা তো বুঝে, ওলামায়ে কেরাম বুঝেন, আমি বুঝি না, কারণ আমি তো সালাম দিতে জানি না। সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, এই যে আমি সালামটা পর্যন্ত জানি না, আমি আউযুবিল্লাহ পড়তে জানি না। আমি আলেমদের পরামর্শ অনুযায়ী যদি দেশ চালাই, তাহলে আমার এই দেশটা সুন্দর হবে, আমার এই আগামীর দেশটা সুন্দর হবে। এই দেশের মধ্যে যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবে, আলেমদেরকে মাইনাস করে, ইসলামকে মাইনাস করে ক্ষমতা চালানোর চিন্তা যেই পরিকল্পনা করে রাখবেন, খবরদার আপনিও শেষ, যারা ষড়যন্ত্র করবে তারাও শেষ। কোরআন থাকবে, হাদিস থাকবে, আল্লাহর নবীর আদর্শ থাকবে, ইসলাম থাকবে, ষড়যন্ত্রকারীরাই ধ্বংস হয়ে যাবে, ষড়যন্ত্রকারীরাই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বহু ষড়যন্ত্র হয়েছে, কিন্তু সমস্ত ষড়যন্ত্রের নস্যাৎকারী একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর সব ষড়যন্ত্রের জাল আল্লাহর কাছে কিছুই না, আল্লাহ তাআলার কাছে এই ষড়যন্ত্রের জাল কিছুই না। তুমি হাজারো কোটি ষড়যন্ত্র নিয়ে আসবে, আল্লাহ বলেন আমি আল্লাহ ফু দিয়া তা নিবায়ে দিব। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরি। কাফেররা চায় আলো ফু দিয়া আল্লাহর নূরকে নিবায়ে দিবে, আল্লাহর আলোকে নিবায়ে দিবে। আল্লাহর কসম, আল্লাহর নূরকে নিবায়ে দেওয়া যায় না। আল্লাহর যেই নূরের আলো আল্লাহ জ্বালাইছেন, এটা তোমরা দেখতে পাবে না, এটা দেখার মতো চোখ যাদের আছে তারা দেখতে পায়। এই বাংলাদেশে কোরআনের আলো জ্বলতেছে, হাদিসের আলো জ্বলতেছে। সুতরাং এই আলোর বিপরীতে যারা চলে এই দেশকে নষ্ট করতে চাইবেন, খবরদার, আপনারা পারবেন না, ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ বলেন আমি আল্লাহ বিজয় করব কোরআনকে, আমি আল্লাহ বিজয় করব ইসলামকে, আমি আল্লাহ বিজয় করব আল্লাহ রসুলের আদর্শ। আলেমদের পরামর্শ অনুযায়ী যদি চলতে পারেন, তাহলে সামনে আপনাদের জন্য ভালো হবে। জুলুমের রাস্তা পরিহার করেন। মুসা নবী কম বুঝায় নাই ফেরাউনকে, যতই বুঝাইছেন ফেরাউনের রাস্তায় চলছে। ইব্রাহিম নবী নমরুদকে কম বুঝান নাই, যতই বুঝাইছেন। এই নমরুদ কিন্তু ইব্রাহিম নবীর কথায় কান দেয় নাই। আমরাও কম বুঝাই নাই যে আপনি বাবার মূর্তি স্থাপন করবেন, এতে আপনার ক্ষতি হবে, আপনার বাবা কবরের মধ্যে অশান্তিতে থাকবে, এই মূর্তি স্থাপন করেন না। বুঝে নাই তারা, ওরা মনে করেছে আমরা মনে হয় কোনো তার বাবার বিরোধী হয়ে গেছি, আমরা মনে হয় দেশদ্রোহী হয়ে গেছি। না না, আমরা দেশদ্রোহী হই নাই,
আমরা আপনার পক্ষেই কথা বলেছি। ইব্রাহিম নবী যখন বাবারে বলছে, বাবা মূর্তির পূজা করো না, মূর্তিকে ভেঙ্গে ফেলো, ইব্রাহিম নবী মূর্তির বিরুদ্ধে আন্দোলন। সুতরাং ইসলাম ও মুসলমান যতদিন থাকবে, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, মুসলমানের এই আওয়াজ চলতেই থাকবে, মুসলমানের এই বজ্রকণ্ঠ ততদিন চলবে যতদিন আল্লাহর কোরআন জমিনে থাকবে। লা তাকুমু সাআ হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহ বলনেওয়ালা, কোরআন ওয়ালারা, হাফেজরা, আলেমরা যতদিন থাকবে ততদিন দুনিয়াও টিকে থাকবে। আপনার সংসদ থাকবে, আপনার গণভবন থাকবে, আপনার মেল থাকবে, ইন্ডাস্ট্রিজ থাকবে, দেশ থাকবে, কলকারখানা থাকবে, সব কিছু থাকবে মাদ্রাসা যদি থাকে, আলেম যদি থাকে। এজন্য আলেমকে বন্ধু ভাবিয়েন, আলেমদেরকে শত্রু ভাবিয়েন না। এই দেশের ওলামায়ে কেরাম আপনাদের প্রকৃত বন্ধু, আসল বন্ধু, যারা আপনাদের ব্যথা বুঝে, আপনাদের হৃদয়ের ব্যথা বুঝে। আল্লামা মামুনুল হক সাহেব যদি যাইতেন, তিনি আমাদের ব্যথা, তিনি মানুষের ব্যথা বুঝতেন, কারণ তিনি একজন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস। উনি যদি ক্ষমতায় যেতেন আমাদের জন্য ভালো হতো। উনি যদি সংসদে যেতেন, কারণ উনি আমাদের পক্ষে কথা বলতেন। এক দেখেন বাহাদুর পীর সাহেব, হাজী শরীয়তুল্লাহ উত্তরসূরি হানজালা একাই মনে হচ্ছে পুরা বাংলাদেশ কাঁপায় দিছে। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, সে যদিও তাকে কারচুপি করে এই 13 আসন দেওয়া হয় নাই, কিন্তু আল্লাহ মনে হয় আরেক মামুনুল হক তৈরি করে দিছে, যিনি বাঘের বাচ্চা তৈরি হয়ে আছে। পুরা বাঘ, পুরা বন কাঁপাইতে বেশি কিছু লাগে না, একটা বাঘের বাচ্চাই প্রয়োজন, একটা বাঘের বাচ্চাই যথেষ্ট। আলহামদুলিল্লাহ, আমরা এমন একটা সংসদ দেখতে যাব যেই সংসদের মধ্যে কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, ন্যায় এবং ইনসাফের কথা হবে। ন্যায় এবং ইনসাফের ব্যাপারে আমরা কারো ব্যাপারে ভবিষ্যতে কম্প্রোমাইজ করব না। এবার যেই দল ক্ষমতা আসুক না কেন, ইনসাফ এবং ইসলাম এবং কোরআনকে নিয়ে যারা সামনে নিয়ে চলবে তাদের পক্ষে আমরা জীবন দিয়া প্রস্তুত। যদি মাননীয় প্রধানমন্ত্রী সে যদি ইসলামের পক্ষে চলে, কোরআনের পক্ষে চলে, মুসলমানদের সাথে চলে, আলেমদের সাথে চলে, আল্লাহর হক অনুযায়ী চলে, আল্লাহর কথা অনুযায়ী চলে, আমরা এই সরকারের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত, সরকারকে টিকায় রাখার জন্য। এর বিপরীত হলে কিন্তু ভালো হবে না। এজন্য আসেন, ক্ষমতাটা আমরা সকলে মিলে চালাই। এই সমতা কারো স্থায়ী নয়, কেউ থাকতে পারে নাই। ফেরাউন, নমরুদ, কারুন, সাদ্দাত, কেউ থাকতে পারে নাই। পৃথিবীর ইতিহাস তালাশ করে দেখেন, কেউ থাকতে পারে নাই। পৃথিবীর ইতিহাসে কেউ থাকতে পারে না। এই দুনিয়া থাকার জায়গা না। আপনি আমি যে আদর্শ নিয়ে এখান থেকে বিদায় হব, আল্লাহ রসুলের আদর্শ, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, রসুলের আদর্শ যদি আমি লালন করতে পারি,